হ্যালো বন্ধুরা, আমি আজ এসেছি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। মাঝে মাঝেই আমি এটা ওটা করে দেখাই। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি, যেটা শুনলে হয়তো অনেকেই ভাবেন এটা আবার কী জিনিস হলো। এটা হচ্ছে ইলিশ মাছের আচার। এই আচারটা আমার মা করতেন, আমরা খেয়েছি, আমাদের কাছে ভীষণ ভালো লাগতো। তাই আজকে আপনাদের সামনে আমি এটা দেখাতে এসেছি। দেখুন, এই যে ইলিশ মাছের টুকরোগুলো, কোলের দিকের মাছটাকে আমি কেটে নিয়েছি আলাদা করে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। হ্যাঁ, এইবারে মাছটা আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি মাছটা হালকা করে ভেজে নেব। একটু তেল দিয়েছি কড়াইতে, একটু তেলটা গরম হোক, তারপরে মাছটা ছাড়বো। আপনারা থাকুন আমার সাথে। আমার মা করতেন, আমরা খেয়েছি। আমি গত বছর করেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। এবছরে ভাবছি যে এবছর আপনাদের সাথে একটু শেয়ার করব। তেলটা মোটামুটি একটা গরম হয়ে এসছে, দেখছি আর একটু গরম হয়ে নিক, তারপরে মাছটা ছাড়ব। এইবার মাছগুলো আমি আস্তে 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 দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি পাচ্ছি, আপনারা তো পাবেন না। তো যাই হোক, আমি মাছটা একটু ভেজে নিচ্ছি অল্প করে। একদম সহজ পদ্ধতি, কোনো খাটনি নেই, কিছু নেই, অথচ দীর্ঘদিন আপনারা কিন্তু এটা রেখে খেতে পারবেন। মাছটা বেশি কড়া ভাজলে পরে আচারটা ভালো লাগবে না, তাই একটুখানি হালকা করে ভেজে নিলাম। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। মাছ ভাজার থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে, দারুণ মাছটা। মাছগুলো আমি সব তুলে নিলাম একে একে। এইবার যেটা করব সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো। আমি সর্ষের গুঁড়োটাকে সুন্দর করে চেলে একদম ফ্রেশ করে নিয়েছি। এইবার আমি তেলের মধ্যে সর্ষেটাকে দিয়ে ভেজে নেব। আর একটু তেল দিলাম, কারণ এই তেলের ওপরেই আমার সবটা হয়ে যাবে। এই যে সর্ষের গুঁড়োটা তেলের সাথে আমি একটু ফুটিয়ে নেব। জাস্ট একটু ফুটিয়ে নিয়ে ফেনাটা মজে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আর একটুখানি নুন দেব। একটুখানি নুন দেবো, কারণ আমার নুন মাছের মধ্যে কিন্তু দেয়া আছে, যার জন্য আমি অল্প একটু নুন দিলাম। এইবার নেড়ে চেড়ে আমার নামিয়ে নিতে হবে। তেল ফুটে গেছে, তেল সুন্দর ফুটে গেছে, আর ফোটানোর প্রয়োজন নেই। এবার আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে আমি তেলটা, এই যে মশলা দেওয়া তেলটা, এইটা আমি কিন্তু এই থালাটায় নামিয়ে নেব। এই থালাটায় আমি তেলটা ঢেলে নিলাম। তেলটা ঢেলে নিলাম। এইবার তেলটা একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলেই আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি মাছগুলো কিন্তু এর মধ্যে
দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার কিছু কাঁচা লঙ্কা আমি রেখেছি, এই যে দেখুন কাঁচা লঙ্কা রেখেছি আমি হাতের কাছে। এই যে কাঁচা লঙ্কাগুলো, এই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা এর মধ্যে দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা আচার আপনারা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এরপরে আমাকে একটা জিনিস দিতে হবে, যেটা একটু একটা দিন বাদেই আমি দেব, কিংবা আমি বিকেলে দেব, আপনারাও সেইভাবে দেবেন। মাছের পরিমাণ অনুযায়ী আপনি 1 ঢাকনা ভিনিগার দেবেন। ভিনিগার না দিলে তো টকটা আসবে না, আর ইলিশ মাছে অন্য কোনো টক মানায় না। তাই আমি কিছুক্ষণ বাদে, অন্তত ঠান্ডা হোক, তারপরে আমি ভিনিগারটা দেব। আপনারাও ভিনিগার দিয়ে নেবেন এবং দীর্ঘদিন আপনারা কিন্তু এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। আবার যখন দেখবেন যে ইলিশ মাছ এসছে, আপনি 2 টুকরো ভেজে ওর মধ্যে দিয়ে দিলেন, মশলা কম পড়লো তো আবার একটু মশলা দিয়ে নিলেন। এইভাবে সুন্দর করে একটা আচার তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র ভিনিগারটা আমি দিইনি, ভিনিগারটা আমি একটু বাদে দেবো, আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আমার ভিডিও এখানেই রাখছি। ইলিশ মাছের আচার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন খেলেন, আমি কি ভালো খাচ্ছি না আপনারাও ভালো খাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, আসছি আমি।